আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই কেমন আছি? তো আমরা আজকে বরিশাল বোর্ড 2017 সালের 8 নং যে প্রশ্ন ছিল সেটা সলভ করার চেষ্টা করব। বরিশাল বোর্ড 2017 সাল আর সিলেট বোর্ড 2017 সাল একদম সেম প্রশ্ন আমার কাছে মনে হয়েছে, কোনো পার্থক্য নেই। যেটা সিলেট বোর্ডে একটু আগে করেছি, সিলেট বোর্ড 2017 সালের 8 নম্বর প্রশ্ন আর বরিশাল বোর্ড 2017 সালের 8 নম্বর প্রশ্ন একদম সেম প্রশ্ন, অনেকটা হুবহু কার্বন কপি। তো আমরা প্রশ্নটা দেখিনি, একদম সেম প্রশ্ন আমার কাছে মনে হয়েছে, কোনো পার্থক্য নেই, শুধু গ নাম্বারটা একটু চেঞ্জ করে দিয়েছে আর এই উদ্দীপকটা চেঞ্জ করে দিয়েছে। এই যে আমরা একটু দেখিনি, বরিশাল বোর্ড 2017 সালের 8 নং প্রশ্ন। তো এই যে আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি, রোল নেম, সিটি এবং রোল, টোটাল মার্ক, গ্রেড, এর দুটো টেবিল দেওয়া আছে, টেবিল 1 এবং টেবিল 2। এটা ছিল টেবিল 1 আর এটা হলো টেবিল 2। এটা ছিল টেবিল এ আর টেবিল বি, একদম সেম প্রশ্ন। আচ্ছা, প্রথম আছে কি এসকিউএল কি? আমরা জানি এসকিউএল কি, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, একদম সেম উত্তর লিখবো এটার মতো, যে এসকিউএল বা structured query language, structure SQL বা structured query language হলো ডেটাবেস প্রোগ্রামে ব্যবহৃত একটি কোয়েরি ভাষা, হলো ডেটাবেস প্রোগ্রামে ব্যবহৃত ভাষা, একদম সেম কোশ্চেন। যে এসকিউএল কি? এসকিউএল হলো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, হলো ডেটাবেস প্রোগ্রামে ব্যবহৃত ভাষা, একদম রিপিটেড কোশ্চেন, একই কোশ্চেন আসছে। আচ্ছা, খ নাম্বারও একই প্রশ্ন দিয়েছে। সেটা কি? সেটা হলো ইন্ডেক্স করা ফাইলে ডেটা এন্ট্রি করা হলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, বুঝিয়ে লেখো। এখানে লিখেছে ডেটাবেসে ইন্ডেক্স ফাইল স্বয়ংক্রিয় আপডেট হয়, ব্যাখ্যা করো। একই প্রশ্ন, সেম। তো খ নাম্বার আমরা কিভাবে লিখবো? আমরা আগেই বলেছি যে কোনো ডেটা টেবিলে কোনো ইন্ডেক্স অর্ডার নির্ধারণ করা হলে ডেটাবেস সিস্টেমে ইন্ডেক্স ফাইলটি খোঁজ করে এবং ইন্ডেক্স অর্ডার অনুযায়ী রেকর্ড সমূহ সাজায়। ইন্ডেক্স করার পরে ডেটাবেস ফাইলে নতুন কোনো রেকর্ড ইনপুট হলেও ইন্ডেক্স ফাইলগুলো আপনা আপনি আপডেটেড হয়ে যায়, এমনকি কোনো ইন্ডেক্স তৈরি করার সাথে সাথে তা সক্রিয় থাকবে, অর্থাৎ রেকর্ড সমূহ যে ইন্ডেক্স অর্ডার অনুসারে থাকবে, ফলে লিস্ট কমান্ডকে তখন সেই ইন্ডেক্স অর্ডারে নিয়ন্ত্রণ করবে। এভাবে ডেটাবেস ইন্ডেক্স ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। আর ইন্ডেক্স ফাইল কি? যে ইন্ডেক্স ফাইল কোনো ডেটাবেসের ডেটাকে কি করা, লজিক্যাল অর্ডারে সাজানো, সেটাই আমাদের কি ইন্ডেক্সিং, বুঝে গেছে? আর অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং আকারে সাজানো, সেটা হলো শর্টিং। এভাবে মনে রাখতে হবে আমাদের। তাহলে আমাদের খ নাম্বার হয়ে গেল। এবং উদ্দীপকের আলোকে ডাটা টাইপ ব্যাখ্যা করা আছে, উদ্দীপকের আলোকে ডাটা টাইপ ব্যাখ্যা করতে বলেছে। তো আমরা ডাটা টাইপগুলো ব্যাখ্যা করি সেম। তো আমরা গ নাম্বার লিখবো উদ্দীপকের টেবিল অন ডাটা টাইপ। আগে লিখবো উদ্দীপকের টেবিল অন এর ডাটা টাইপ। এখানে দুটো ডাটা টাইপ আছে, টেবিল অন এবং টেবিল 2 ডাটা টাইপগুলো আমরা লিখে নেব। লিখে দেবো টেবিল অন, আমরা বক্স করে করব, কোনো সমস্যা নেই। কয়টা? 1 2 3 4টা লিখবো, 3 4। এখানে লিখবো এফ ফিল্ড নেম, এখানে লিখবো ডাটা টাইপ। প্রথম আছে রোল দেবো নাম্বার বা অটো নাম্বার, যে যেটা দেবে সেটাই রাইট। তারপর নেমে দেবো টেক্সট, সিটিতে দেবো টেক্সট। আচ্ছা, এবার টেবিল 2 ফিল্ড নেম, ডাটা টাইপ। আচ্ছা, প্রথম কি আছে? রোলে দেবো নাম্বার, তারপর দেবো টোটাল মার্কসে দেবো হলো নাম্বার। টোটাল মার্কসে আমরা কি দেবো? নাম্বার। টোটাল মার্কস আমরা কি দেবো? নাম্বার। আর গ্রেড যেটা আছে গ্রেডে দেবো টেক্সট।
গ্রেড টেক্স, তাহলে দুটো ডাটা পাওয়া গেল, টেক্সট আর নাম্বার। তাহলে এক নাম্বার আমরা কি দেবো, নাম্বার বর্ণনা দেবো, এখানে লিখে দেবো নাম্বার, নাম্বার সংখ্যা বর্ণনা দেবো, আর 2 নাম্বার দেবো টেক্সট। নিজেদের মধ্যে লিখে দেবো নাম্বার 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক জাতীয় যত সংখ্যা আছে সবার ক্ষেত্রে নাম্বার ব্যবহার হয়। আর টেক্সট কি এ বি সি ডি, তারপর 255 আলফাবেট ধরা হয়, নিজেদের মধ্যে লিখে দেবো। আর লেখার জন্য কি ব্যবহার হয়, টেক্সট ব্যবহার করা হয়। টেক্সট বর্ণ বা সংখ্যা, অক্ষর, বিশেষ কোনো চিহ্ন ইত্যাদি লেখার জন্য কি হয়, এটা ব্যবহৃত হয়। এবার নিজের নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট এভাবে নিজেদের মধ্যে লিখে দেবো, হয়ে গেল। এই হলো আমাদের গ। আচ্ছা, ঘ নাম্বার কি বলেছে, উদ্দীপকে উল্লেখিত টেবিল দুটির মধ্যে সম্পর্ক তৈরি করা সম্ভবত সুবিধা থাকে। আচ্ছা, টেবিল দুটির মধ্যে কি 1-to-1 রিলেশনশিপ তৈরি করা যায়। তাহলে উদ্দীপকে ঘ বুঝে দিলাম। ঘ একদম সেম প্রশ্ন, সিলেট বোর্ড 17 সালেও আসছে, একদম সেম। এবার লিখবো ঘ, দেখবো উদ্দীপকের টেবিল 1 ও টেবিল 2 এর মধ্যে 1-to-1 রিলেশন তৈরি সম্ভব। উদ্দীপকের টেবিল 1 এবং টেবিল 2 এর মধ্যে 1-to-1 রিলেশনশিপ তৈরি সম্ভব। কারণ কি, কোন ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একটি রেকর্ডের সম্পর্কে কি বলা হয়, 1-to-1 রিলেশনশিপ। এখন এই 1-to-1 রিলেশনশিপ তৈরি করতে গেলে আমাদের কি ফিল্ড লাগে, সেটা কি কমন কি ফিল্ড হলো রোল নাম্বার, তো না। এই 101 এবং 101 একটা আছে, 102 একটা আছে, 103 একটা আছে, 104 একটা আছে। এবার আমরা দেখাবো নিচে 1-to-1 রিলেশনশিপ তৈরি করে দেখানো হলো। এবার কি হবে, এবার টেবিল দুটো লিখবো, লিখে সুন্দর করে আমরা খাতায় সুন্দর করে চিত্র ছক আঁকায় দেবো এভাবে। 101 এর সাথে 101, 102 এর সাথে 102, 103 এর সাথে, এবার সুন্দর করে স্কেল দিয়ে এঁকে দেখাই দেবো, আমাদের হয়ে যাবে। লিখে দেবো 1-to-1 রিলেশনশিপ। বুঝা গেছে? আমরা এভাবে লিখবো যে উদ্দীপকের উল্লেখিত টেবিল দ্বয়ের মধ্যে সম্পর্ক তৈরি সম্ভব, কারণ টেবিল 1 এবং টেবিল 2 এর মাঝে রোল নামক একটি কমন কি ফিল্ড ব্যবহৃত হয়েছে। যেহেতু রোল ফিল্ডের প্রতিটি ডেটা ইউনিক, সেহেতু রোল ফিল্ডকে প্রাইমারি কি হিসাবে ব্যবহার করলে টেবিলের দুটির মধ্যে সম্পর্ক তৈরি সম্ভব। তবে এক্ষেত্রে ফিল্ড দুটি ডেটা টাইপ ও ফিল্ড সাইজ একই হতে হবে। এখন টেবিল 1 এবং টেবিল 2 এর মধ্যে রিলেশন তৈরি, এই ডাটাবেসটি নিম্নে দেখা হলো। আর যে সুবিধাগুলো বলেছে, যে সুবিধা পাওয়া যাবে সেগুলো কি, টেবিল দুটির মধ্যে তথ্য উপস্থাপন করা যাবে এবং টেবিল 1 এ থাকা রেকর্ডটির ভিত্তিতে টেবিল 2 এর রেকর্ড আপডেট করা যাবে। টেবিল 2 এর ডেটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যাবে। এভাবে নিজেদের মধ্যে লিখে দেবো। এই হলো আমাদের বরিশাল বোর্ড 2017 সালের 8 নং। সবসময় ভালো থেকে সুস্থ থাকি। সবাইকে আসসালামু আলাইকুম।